নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে থাইল্যান্ড বেড়ানোর দ্বিতীয় ভিডিওয় স্বাগত জানাই। আমরা থাইল্যান্ডে পাটায়া থেকে ফিরে এলাম ব্যাংককে। এবার ব্যাংককে আমরা প্রথমেই দেখব গোল্ডেন বুদ্ধ এবং রিক্লাইন বুদ্ধের মন্দির। এরপরে আমরা সাফারি ওয়ার্ল্ড এবং ম্যারাইন পার্কে দেখব বিভিন্ন ধরনের পশু পাখিদের ক্রিয়াকলাপ এবং সাফারি ওয়ার্ল্ডে আমরা ঘুরে ঘুরে জন্তু জানোয়ারদের সঙ্গে গাড়িতে করে দেখতে থাকব। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। পাটায়া থেকে ব্যাংককের পথে রাস্তার দৃশ্য। পাটায়া থেকে ব্যাংককে যাওয়ার পথে হাইওয়ে দিয়ে প্রায় 100 কিলোমিটার স্পিডে আমরা এগিয়ে যাচ্ছি। গোল্ডেন বুদ্ধা টেম্পল, গোল্ডেন বুদ্ধা টেম্পল ব্যাংককে। এখানে এসেছি, খুব ভালো একটি বুদ্ধর মন্দির। এই মন্দির চত্বর, বুদ্ধর মন্দির চত্বর। পাটায়ার থেকে ব্যাংকক এসে ব্যাংককে গোল্ডেন বুদ্ধর মূর্তি এবং টেম্পলটা দেখছি। অসাধারণ সৌন্দর্য এই টেম্পলের। ব্যাংককে রিক্লাইনিং বুদ্ধা টেম্পল, আমরা এখানে এসেছি এটা দেখার জন্য। ব্যাংককে রিক্লাইনিং বুদ্ধা। রিক্লাইনিং বুদ্ধা বা স্লিপিং বুদ্ধার মন্দির চত্বর। আর এই বোধি বৃক্ষের তলায় বুদ্ধ। ব্যাংককের রাস্তায় গাড়ি চলছে আর আমরা উঠেছি একটা ফুট ওভারব্রিজে। সেই ফুট ওভারব্রিজ ক্রস করে এই হচ্ছে ফুট ওভারব্রিজ। এই ফুট ওভারব্রিজ দিয়ে ক্রস করে মানুষ, নিয়মকানুন মেনেই সবাই চলে, কারণ এখানে রাস্তা কেউ সরাসরি পার হয় না, ফুটপাথ দিয়ে যাতায়াত করে সবাই। রাতের ব্যাংকক শহর অসাধারণ সৌন্দর্যের একটি শহর এই ব্যাংকক। ব্যাংককে যে হোটেলে আছি সেখানে ব্রেকফাস্ট করছি বুফে সিস্টেমে। এখানে ব্রেড, বাটার, জ্যাম, জেলি এগুলো আছে, নিজেদের নিয়ে নিতে হবে। এখানে থালা, গ্লাস ইত্যাদি ইত্যাদি। এখানে ইন্ডিয়ান ফ্রাইড রাইস, বিরিয়ানি আছে, স্টিম রাইস আছে, এখানে আছে ফ্রাইড এগ, ফ্রেঞ্চ টোস্ট, তারপরে আছে চিকেন হ্যাম, চিকেন সসেজ আর ডাল মাখানি। এরপরে স্যালাডের দিকে আছে আনারস, তরমুজ, স্যালাডে আছে শসা, টমেটো, পেঁয়াজ, লেটুস পাতা, বিভিন্ন ধরনের সসেজ এগুলো আছে। এছাড়া আছে ডিটক্স ওয়াটার, লেমন জুস, প্লেন ওয়াটার, টি, কফি ইত্যাদি ইত্যাদি।
অনেক কিছু এখান থেকে আপনারা নিজের চুজ মতন খেতে পারেন, নিজের ইচ্ছে মতন খেতে পারেন। এই যে অরুন্ধতিরা কফি খাচ্ছে, এই যে বৌদি হাসছে। ব্যাংককের দ্য ওশান সি ওয়াম্যাক হোটেলের লবি, সামনে লিফট আছে। আমাদের 5th ফ্লোরে আমাদের রুম। থাইল্যান্ডের ব্যাংককে রাস্তার ডিভাইডার সাজানো রয়েছে, সুন্দর ফুলের কেয়ারি করা এই ডিভাইডারগুলো। নৌকা দেখুন, কি সুন্দর নৌকা দেখুন। আমরা ব্যাংককের সাফারি ওয়ার্ল্ডে ঢুকছি। সাফারি ওয়ার্ল্ডে ঢোকার আগে রাজার ছবি। মেরাইন পার্কে ঢোকার জন্য ছবি তোলা হচ্ছে, মেরাইন পার্ক আর সাফারি ওয়ার্ল্ড। প্রথমে মেরাইন পার্কে ঢোকা হচ্ছে। এখানে চেকিং হচ্ছে, চেকিং হচ্ছে। হ্যালো, সবাদিকা, নমস্তে। নমস্তে। হ্যাপি বার্থডে। হ্যাপি নমস্তে। হ্যাপি বার্থডে। এটা সিল মাছ, সিল। মানুষের পূর্বপুরুষ, তাদের সঙ্গে এত আবার মস্করা কেন? আবার বক্সিং খেলা। ফ্রেন্ড শোয়ের দিকে যাচ্ছি, প্রচুর ভিড় আছে সাফারি ওয়ার্ল্ড আর মেরাইন শোয়ে। ওরাল রাস। এলিফ্যান্ট শো দেখার জন্য থাইল্যান্ডের মেরাইন পার্কে লোকে লোকারণ্য। এলিফ্যান্ট শো শুরু হবে। এই যে এইখানে এলিফ্যান্ট শো হবে। আমরা থাইল্যান্ডের ব্যাংককে এসেছি। এখানে সাফারি ওয়ার্ল্ড এবং মেরাইন শোতে এসেছি। এখন এলিফ্যান্ট শো হবে, সেই এলিফ্যান্ট শোয়ে আমরা দেখব। আমরা দুজনেই আছি, অরুন্ধতিও আছে, আমি প্রান্তরও আছি। অরুন্ধতি, বলছি যে এখানে সাফারি ওয়ার্ল্ডে কিরম লাগছে ওকে? ভিড়টা খুব বেশি না? Safari World, the world of happiness, proudly presents Safari World Elephant Show. We begin in a few moments. গাছবাড়ি, একটা বাওবাগ গাছ। শো শুরুর আগে মহিলাদের নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে দর্শকদের আনন্দ বিনোদন হাতিরে এসে গেছে। তারা এবার খেলা দেখাবে। এক এক করে তারা খেলা দেখাতে শুরু করে দিয়েছে। শুনে করে রিং ঘোরাচ্ছে, আবার এই ওজন নিয়ে তারা এক পায়ে উঁচুতে দাঁড়াচ্ছে,
পেছনের দু পায়ে দাঁড়িয়ে পড়ল হাতির দল। এক সুন্দর শো। এবার শুরু হবে হাতির অঙ্কন প্রতিযোগিতা। হাতি আঁকবে, সেই আঁকা সবাইকে দেখাবে এবং সেই ক্যানভাস মানুষের কাছে বিক্রি করা হবে। আঁকা হয়ে গেছে, সেই ক্যানভাস আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে। অদ্ভুত সুন্দর এঁকেছে হাতি। এরপরে ওই যে ডান দিকে মেয়েটি জলের উপর বসে আছে, তাকে যদি বল দিয়ে মারা যায় তাহলে সে জলে পড়ে যাবে, তাই হাতিকে দিয়ে বল ছোড়ানো হচ্ছে। যদি মারতে পারে তাহলে পড়ে যাবে, কিন্তু মিস হয়ে গেল দেখা যাচ্ছে। এবার আবার চেষ্টা করবে। এবার মানুষ চেষ্টা করে দেখছে যে ফেলে দিল, বল লাগবেই জলে পড়ে গেল। কে কটা গোল করতে পারে? ইস্ট বেঙ্গল মোহনবাগান, ইস্ট বেঙ্গলের হাতি আর মোহনবাগানের হাতি, কে কটা গোল করতে পারে দেখাবে এখন। ইস্ট বেঙ্গলের হাতি গোল করেছে, এবার দেখা যাক মোহনবাগানের হাতি গোল করতে পারে। ওই মোহনবাগানের হাতি আস্তে আস্তে এগিয়ে আসছে, সুর দুলিয়ে গোল করতে পারে কিনা দেখা যাক। দেখা যাক, গোল গোল। হাতির খেলা এবার প্রায় শেষের দিকে। হাতিরা দর্শকদের অভিনন্দিত করছে, বাচ্চাদেরও নিয়ে যাওয়া হয়েছে, তাদেরও অভিনন্দিত করছে। আবার হাতিরা অভিনন্দন জানানোর জন্য রিংয়ের কাছে চলে এসছে, দর্শকদের কাছে। এবার সবাই জল ছুঁড়ে হাতিরা দর্শকদের আপ্যায়িত করছে। সাফারি ওয়ার্ল্ডে কচ্ছপ, স্কাই ওয়ার শো। চলো চলো। সাফারি ওয়ার্ল্ড আর ম্যারাইন পার্কে এই স্পাই ওয়ার শুরু হতে চলেছে। অসাধারণ দৃশ্যপট রচনা করা হয়েছে। দর্শকরা একদিকে আর একদিকে দৃশ্যপট। শুরু হয়ে গেল আজকের এই স্পাই ওয়ার। Hello, yes, hello. You know, my friend, what do you have for me today? A big fish. Ooh, show me a friend. This is my thing, my new lover. New lover, I hope it's a very good husband. Of course, yes, I got another gift. Very good. You, take my look inside. Let's go to my office. Then I will take you to see my kingdom. Just the chorus. Hey, feel this cool. Now it's time to I like
Like it. That's it. What? Are you kidding me? I got it. Take it out again. คนใหม่นี่เป็นการถ่ายทอดสดทั่วโลก สวัสดี ประชาชนแห่งโลก On. Give up. Oh. Hey. Get away. Ladies and gentlemen, please give them a big hand. আমরা একটা শো থেকে আরেকটা শোয়ে যাওয়ার পথে বিভিন্ন পশু পাখি দেখতে দেখতে চলেছি। ক্যাঙ্গারু ক্যাম্প। এই জায়গায় প্রচুর পেলিক্যান পাখি দেখছি। তারপরেই আমরা দেখলাম একটা জায়গায় উট ঘেরা জায়গায় রয়েছে এবং উটগুলো ঘুরে ঘুরে আমাদের দেখছে। একটি বড় পুকুরে প্রচুর রঙিন মাছ, তাদের দেখতে খুব ভালো লাগে। ডলফিন শো। এই ডলফিন শোয়ের আগে হিন্দি গান বাজিয়ে মানুষকে আনন্দিত করে তোলা হচ্ছে। জল
ডলফিন শো শেষ, এক দারুণ রোমাঞ্চকর শোয়ের সাক্ষী হয়ে রইল। আবার আমরা চিড়িয়াখানার পশু পাখি দেখতে দেখতে এগিয়ে চললাম শিল শোয়ের দিকে। শিল শো শেষ। শিল মাছেদের নিয়ে যে এত সুন্দর একটি শো করা যায় এটাও দেখার মতো। আমরা চলে এসেছি এফ পার্কে। এখানে আমাদের পূর্বপুরুষরা মানুষের সঙ্গে সখ্যতা করছে একটি পরিবারের সঙ্গে। যেরকম তাকে নির্দেশ দেওয়া হচ্ছে সে সেরকম করছে, আর আমরা সেটা আনন্দে দেখছি কিভাবে তাদের ট্রেনিং করা হয়েছে। এরপরে আমরা চলে আসছি সাফারি ওয়ার্ল্ডে। এখানে একে একে আমরা দেখে নেব বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার যারা এই সাফারি ওয়ার্ল্ডের পার্কে ছাড়া আছে, ওপেন আছে। কথা কম কাজ বেশি। ধরে দেখো এই জায়গাটা উঁচু, গলা উঁচু করে এখানে বাচ্চা বলে, এই যে এগুলো বাচ্চা তো কত তবু তুলবে না, কত ও তুলবে না, শুধু তোমাকে উচকাতে দেখো ওইটা দিয়ে যেটা যাচ্ছে জেব্রা, देखते था দাঁড়া এবার জেব্রা আসছে। জেব্রা 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 জিরাফ দেখো গন্ডার আছে ওরা নোট ছিল জিরাফ। ওই যে গন্ডার, ওই গন্ডার, ওই যে বাদিকে বলগা হরি, হরিণী চেহারা। না গরু সিংহিও আছে। তুই জানলাটা খোল। নাও চুরি নাও। দুটো আছে এখানে। যাচ্ছে নিচে দেখো আরো আছে। যাচ্ছে বান্ধবগড়কে আর কি হবে, এটাকে ইয়ের উপরে, স্টেজের উপরে দুখানা আছে ওই দেখো স্টেজের উপরে বেঙ্গল ওই দাও না চাপো না হচ্ছে হয় না ওই নাম্বার হচ্ছে হচ্ছে সবাই যাচ্ছে দেখিস আর্য, আর্য দেখি ছবি তুলি। এদিকে এদিকে একটু জমে বা এদিকে ব্যাগ তো ধর, ব্যাগ তো ধর। Hey, you no open এই যে খুলিস না, খুললে এই খুলবেন না, দরজাও খুলবেন না প্লিজ। ফুলের উপর চেপে বসে আছে। খবরদার খুলবে না। আস্তে আস্তে আগে থেকে নিয়ে গেলে কেউ কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না।
থেকে একটা আসছে উপর আছে, উপর আছে। এই সামনেই তো বসে আছে রে। থাইল্যান্ডের ব্যাংককের ম্যারাইন পার্ক এবং সাফারি ওয়ার্ল্ড সত্যিই চিত্তাকর্ষক। ঘুরে ঘুরে আমরা এই জুর দৃশ্য দেখলাম এবং খুব ভালো লাগলো আমাদের। ব্যাংককে সরু ক্যানেলে অত্যন্ত দ্রুত এক ধরনের বোট চলে, এতে উঠলাম। ব্যাংকক ফেরি সার্ভিস, এখানকার লোকাল বোটে করে আমরা ট্রাতুনামে যাচ্ছি। আমরা টোটো করে আইকনসিয়ামের লাইট অ্যান্ড সাউন্ডে যাচ্ছি দেখতে। এখানকার টোটো অত্যন্ত দ্রুত চলে, সেই টোটোতে উঠেছি, যাচ্ছি। হ্যাঁ, অরুন্ধতি ঠিকই বলেছে, এখানে এগুলোকে টোটো বলে না, এগুলোকে বলে টুকটুক। ছাও ফারা নদী ক্রস করছি ব্যাংককে। ব্যাংককের এই নদীটি ব্যাংককের লাইফ লাইন বলা যেতে পারে। ছাও ফারা নদীর ধারে ক্রুজ হচ্ছে, ক্রুজ ফাউন্টেন আছে এবং এই যে হচ্ছে আইকনসিয়াম মল। বিশাল মাপের একটি মল, বলে নাকি এশিয়ার মধ্যে একটি বিখ্যাত একটি মল। আইকনসিয়াম মলের পাশেই বিরাট এক সুন্দর ফাউন্টেন এবং ফাউন্টেনের পাশেই চাও ফারাও নদীর পাশে ক্রুজ চলে। এই ক্রুজে নাইট ডিনার অনেকেই সারেন। এই ক্রুজগুলো থেকে থাইল্যান্ডের এই অঞ্চল দেখাও খুব মনোমুগ্ধকর। আইকনসিয়াম মল থেকে আমরা ব্যাংকক শহর ঘুরে ঘুরে দেখতে দেখতে ফিরে আসছি আমাদের হোটেলে। দেখলাম মেট্রো স্টেশন এবং এখানকার সুন্দর গাড়ি চলাচল। তারপরে ওরা হচ্ছে
ডন মিয়ং এয়ারপোর্টে নেবে আমরা প্লেন ধরার জন্য যাচ্ছি, ফুকেটে যাব। আমরা চললাম ব্যাংককের ডনমিয়ং এয়ারপোর্ট থেকে ফুকেটে। এই ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অভিনন্দন জানাই। নমস্কার।